প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের মূল বিষয়বস্তু সংক্ষেপে জানার চেষ্টা করব। ৮০ বছর অতিক্রান্ত রবীন্দ্রনাথ তার সুদীর্ঘ জীবন পরিসরের অর্জিত অভিজ্ঞতা ও বোধ প্রকাশ করেছেন সভ্যতার সংকট প্রবন্ধে। এই সুদীর্ঘ সময়ে ব্যক্তি ও সমাজ জীবনের অনুভব আর মনোবৃত্তিগত খণ্ডতায় তিনি দুঃখিত হয়েছেন। বাঙালি তথা ভারতীয় উপমহাদেশের মানুষ মানব বিশ্বের বৃহত্তর আঙ্গিনার সঙ্গে পরিচিত হয় ইংরেজদের কল্যাণে। এই বোধটুকু তার জীবনের প্রথম পর্যায়ে তিনি অর্জন করেছেন বলে এই প্রবন্ধে ব্যক্ত করেন। তিনি বলেন, বার্গ, মেকলে, বাইরন প্রমুখের রচনা ও চিন্তার সঙ্গে পরিচিত হয়ে এদেশীয় মানুষ প্রভূত লাভবান হয়। তারা জ্ঞানগরিমায় অনেক বেশি এগিয়ে যায়। ইতপূর্বে জ্ঞানার্জনের বিচিত্র পথ কিংবা বিজ্ঞানের রহস্য ভারতবাসীর অজানাই ছিল। ইংরেজদের কল্যাণে বা তাদের জ্ঞানগরিমার ঔদার্যে বাঙালি বিশ্বাস স্থাপন করেছিল। তারা মনে করতেন ভারতের স্বাধীনতাও ইংরেজ অবদানেই সম্ভব। রবীন্দ্রনাথ নিজেও বাল্যকালে ইংল্যান্ডে গিয়েছেন এবং ব্যাপক পরিমাণে ইংরেজি গ্রন্থ পাঠ করেছেন। এসব ছাড়াও ইংল্যান্ডের পার্লামেন্টে রাজনীতিকদের বক্তব্য শুনে রবীন্দ্রনাথ প্রথম জীবনে ইংরেজদের হৃদয়ের ব্যাপ্তি ও জাতিগত অসংকীর্ণ চিন্তায় মোহপিষ্ট হন। তার শৈশবকালে বাঙালি শিক্ষিত সমাজে ইংরেজ অনুসৃত সভ্যতার চর্চা হিসাবে প্রথাগত আচার বিরোধিতা দেখা দেয়। এতেও ইংরেজদের প্রতি শ্রদ্ধা ছিল প্রকাশমান। রবীন্দ্রনাথের পারিবারিক অবস্থান ছিল এই নতুন মূল্যবোধের অনুকূলে। এসবের প্রভাব ও সাহিত্য অনুরাগের ফলে ইংরেজদের উচ্চাসন দান করেছেন তিনি তার জীবনের প্রথম পর্যায়ে। কিন্তু সাহিত্যের কল্পনা রাজ্যের বাইরে রবীন্দ্রনাথ যখন তাকালেন বাস্তবে দেশের জনসাধারণের দিকে, তার তখনই ইংরেজদের প্রতি মোহভঙ্গ হতে শুরু করে। মানুষকে অন্ন, বস্ত্র, স্বাস্থ্যহীন রেখে ইংরেজরা ভারতবর্ষকে নিজেদের স্বার্থ আদায়ের একটি উপায় হিসেবে শাসনের নামে যে কেবল শোষণই করেছে, এই সত্য সে সময় তিনি অনুধাবন করতে পারেন। রবীন্দ্রনাথ লক্ষ্য করেন যে ইংরেজরা দেশ শাসন করার নৈতিক শক্তি হারিয়ে ফেলেছে, এখন যন্ত্রশক্তি দিয়ে কেবল শোষণ করছে। বহুজাতিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যেখানে জাত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মনুষ্যত্বকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নতির নজির স্থাপন করছে, ইংরেজরা সেখানে অন্যের সংস্কৃতির ওপর আগ্রাসন, সাম্প্রদায়িক অসম্প্রীতি জিইয়ে রেখে দেশ শাসন করছে। পারস্য, আফগানিস্তান প্রভৃতি দেশেও সহাবস্থানের অনন্য নজির স্থাপিত। আমরা এই প্রবন্ধে আরও লক্ষ্য করি, রবীন্দ্রনাথ বলছেন, অত্যন্ত তীক্ষ্ণ বক্তব্যের মাধ্যমে ইংরেজদের ঔপনিবেশিক নীতির সমালোচনা করেছেন তিনি। ইংরেজদের শাসন ভারতবাসীর ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে বলে প্রবন্ধকার রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন। চীন দেশের মানুষকে নির্জীব করে রাখা, জাপান যখন চীন আক্রমণ করে তখন জাপানকে প্রশ্রয় প্রদান ইত্যাদি ইংরেজদের পক্ষপাতমূলক সাম্রাজ্যবাদী নীতি রবীন্দ্রনাথকে বীতশ্রদ্ধ করে তোলে। তারা ভারতবর্ষের মধ্যে অতি নৃশংস আত্মবিচ্ছেদ ঘটিয়ে শাসনকার্য পরিচালনায় ব্যস্ত। এই আত্মবিচ্ছেদ মূলত সাম্প্রদায়িক অসম্প্রীতি, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি। যদিও ইংরেজ শাসন ভারতবর্ষকে প্রায় নিঃস্ব করেছে নির্দয় শোষণের মাধ্যমে, তবুও দু একজন ইংরেজ আছেন ব্যক্তি হিসাবে যাদের শ্রদ্ধা করতেই হয়। এরা শিক্ষা বিস্তার ও মনুষ্যত্ব প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, যেমন চার্লস প্রিয়ার অ্যান্ড্রুজ এদের একজন। রবীন্দ্রনাথের কাছে এদের মহত্বের মূল্য অপরিসীম। ব্যক্তি ইংরেজদের প্রতি শ্রদ্ধা থাকলেও সাম্রাজ্যবাদী শোষণের কারণে তিনি জীবনের শেষ পর্যায়ে গিয়ে ইংরেজদের উপর বিশ্বাস রাখতে পারছেন না। কেননা পাশ্চাত্য সভ্যতার অস্থিমজ্জায় তিনি আবিষ্কার করেছেন মানব পীড়নের মহামারী। তবে এই মানব পীড়ক ইংরেজদের একদিন ভারতবর্ষ ত্যাগ করে যেতেই হবে, কিন্তু তারা ভারতকে হয়তো হীনবীর্য করেই যাবে। জীবনের সূচনাকালে যে ইংরেজদের উদারতা, জ্ঞান ও মানবতাবোধের প্রতি রবীন্দ্রনাথের অগাধ আস্থা জন্মেছিল, শেষ জীবনে ওই বিশ্বাস তিনি স্থাপন করলেন প্রাচ্যের মানুষের ওপর, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানুষদের ওপর। মানুষই রবীন্দ্রনাথের বিশ্বাসের শেষ আশ্রয়স্থল এবং তাই তার উক্তি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।